কথা বলতে পারে আমার ভাইরা, চুপ করে বসে। আমার কথা বলে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। অভিভাবক, বন্ধু, মেয়ে হোক আর পুরুষ হোক, এটা কত গুরুত্বপূর্ণ এবং দামি জিনিস। আজ অধিকাংশ মানুষ খারাপ হয় বন্ধুর কারণে, অভিভাবকের কারণে। আল্লাহ রাব্বুল আলামিন এর জন্য অভিভাবক, বন্ধু এর দিয়ে আয়াত নাযিল করলেন, ইন্নামা ওয়ালিয়ুকুম আল্লাহু ওয়া রাসূলুহু, একমাত্র তোমাদের বন্ধু হবে আমার আল্লাহ এবং তার রাসূল, ওয়াল্লাযীনা আমানু, এবং দুনিয়া যারা ঈমানদার তারা। এই পৃথিবীতে এই তিনটা বন্ধু ছাড়া, অভিভাবক ছাড়া আপনি কাউকে বন্ধু অভিভাবক হিসাবে মেনে নিতে পারেন না। এই ঘোষণা কার? এক নাম্বার অভিভাবককে, দুই নাম্বার বন্ধুকে রাসূলুল্লাহ, তিন নাম্বারে নারী হোক পুরুষ হোক এদের বন্ধু হবে ঈমানদার। ঈমানদার কারা? আল্লাহ এর পরবর্তীতে তিনটা গুণ দিয়েছেন। এই তিনটা গুণে গুণান্বিত মানুষগুলো দুনিয়ায় ঈমানদার যারা, এরা আমাদের বন্ধু হবে। আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া হুম রাকিউন। এক নম্বরে যে ঈমানদারেরা দুনিয়াতে নামাজ কায়েম করে, নামাজ পড়ে না, নামাজ কায়েম করে। মুন্সিগঞ্জবাসী, বাংলাদেশে কি নামাজ কায়েম আছে না পড়া আছে? পড়া। এই আয়াতের ভেতরে পড়ার কথা আছে না? নামাজ কায়েম করবে যারা, নামাজ কায়েম করতে হলে রাষ্ট্রীয় ক্ষমতা লাগে। এই কথা বলে না কেন? সূরা হজের 41 নম্বর আয়াতে আল্লাহ জানিয়েছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ, আমি যদি ঈমানদারকে রাষ্ট্রীয় ক্ষমতা দান করি, তার প্রথম কাজই হবে যে নামাজ কায়েম করে দেবে। তার মানে এই কায়েম করার কাজটা মানুষের না, এটা রাষ্ট্রের। আমরা নামাজ পড়তে পারি, এইজন্য ফাসাল্লি লিরাব্বিকা, আপনার রবের নামে নামাজ পড়েন। আপনি যদি নামাজ পড়তে পারেন রবের নামে, ওয়ানহার, আর জীবনে ত্যাগ করতে পারেন, কুরবানি দিতে পারেন, আপনার সময়ের কুরবানি, সম্পদের কুরবানি, জীবনের কুরবানি, আপনার যত কিছু আল্লাহ দিয়েছেন এগুলোর কুরবানি যদি ঠিকঠাক মতো আদায় হয়, তাহলে আপনি কাউসার পাবেন কিয়ামতে। কি পাবেন? কিন্তু নামাজ কায়েমের কথা আল্লাহ এগুলোতে দিলেন। আল্লাহকে যদি কেউ সত্যি আমরা অভিভাবক হিসাবে পেতে চাই, রাসূলুল্লাহকে কেউ যদি অভিভাবক হিসাবে পেতে চাই, আর এই বাংলাদেশে আমরা যদি কাউকে অভিভাবক হিসাবে দায়িত্ব দিতে চাই, এই তিনটা গুণ তার ভেতরে থাকা লাগবে। যারা নামাজ কায়েমের আন্দোলন করে। এই বাংলাদেশে হাজারো মুসলমান নামাজ পড়ে, কিন্তু নামাজ কায়েমের কোনো চিন্তা নেই। একবার বলে না কেন? যেহেতু নামাজ কায়েম করতে হলে রাষ্ট্রীয় ক্ষমতা লাগে, আর এই জায়গায় যাওয়ার কথা বললে বলে এটা রাজনীতি। একবার বলে না কেন? কত মানুষ আলেমদেরকে বলছে এরা রাজনীতি করে, বলছে না? শুধু এতটুকুই বলছে না, এমনকি আলেমদেরকে তারা ধর্ম ব্যবসায় পর্যন্ত বলছে। আমরা কি ধর্মের ব্যবসা করব? ধর্ম ব্যবসা তো করে তারা যারা বছরে একবার টুপি মাথায় দেয়। আমরা তো ধর্মের ব্যবসা না, আমরা ধর্মকে সারা জীবন মেনে চলি। কথা বলে ঠিক কিনা? সত্যি সত্যি যদি আপনি এই দুনিয়াতে কাউকে অভিভাবক হিসাবে দায়িত্ব দিতে চান, সামনে যেহেতু দায়িত্ব দেওয়ার সময় আসতেছে, কথা বলে না কেন? এমন মানুষকে দায়িত্ব দেওয়া লাগবে যারা নামাজ কায়েমের আন্দোলন করে, যারা প্রতিদিন এভাবে লিখে রাখা লাগে যে আমি নামাজ পড়ি, তাও জামাতে পড়ি না, একা একা পড়ি।
এটা লিখে রাখা লাগে না? আপনি আন্দাজে বললেই হবে না। এদেশে তো কত দল কাজ করছে, কোন দলের কর্মসূচি আছে দেখান যে লিখে রাখা লাগে। আমি নামাজ এমনি পড়লাম না, জামাতে পড়লাম, ওটা আবার লিখে দেখানো লাগবে। কি বেশি বলছেন? এই ট্রেনিংটা আপনি কোথায় পাবেন? সেখানে আপনি দেখবেন যে নামাজ যারা কায়েমের জন্য চেষ্টা চালায়, শুধু নিজে পড়ে না, নিজের বউ ছেলে মেয়ে পড়ে না, ওরা চেষ্টা চালায় পরিবার, সমাজ এবং রাষ্ট্রে যেন নামাজ কায়েম হয়ে যায়। এটাকে যারা রাজনীতি মনে করে মুখ ফিরিয়ে চলে যাচ্ছেন, আপনার ঈমান থাকবে না। 2 নম্বরে যারা যাকাত ভিত্তিক অর্থনীতি কায়েম করতে চায়, যাকাত কি? অনেকে আমরা মনে করি বছরে একবার সোনা আর রূপা যাকাত দিয়ে দিলাম, হয়ে গেল না। কে বলেছে? লিকুল্লি শাইইন যাকাতুন ওয়া যাকাতুন জাসাদুস সাওম। পৃথিবীর প্রতিটি জিনিসের যাকাত আছে, আর শরীরের যাকাত রোজা। এই হাদিসের ব্যাখ্যায় পড়েছি, দুনিয়ায় এমন কোন জিনিস নেই যার যাকাত নেই। এই যে আমি কথা বলছি, কথারও যাকাত আছে। আমি যে এলেম অর্জন করেছি, এলেমেরও যাকাত আছে। আমি দুনিয়াতে যা করছি, আমার ক্ষমতারও যাকাত আছে। ওসি সাহেবের ক্ষমতার যাকাত কি জানেন? এই যে ওসি যিনি আছেন এই শ্রীনগর থানায়, একটা লোককে কনস্টেবল ধরে পিটাচ্ছে। ওসি সাহেব যদি বলে, ওই বেটা কি করিস, ওসির যে পাওয়ার, যে সম্মান, যে চেয়ার, এটা দেখেই দেখা যাচ্ছে কনস্টেবল লোকটাকে ছেড়ে দিতে বাধ্য হবে। এটা তার যাকাত, এটা ক্ষমতার যাকাত। আমার কথার অর্থ বোঝেন আপনি? এখানে পৃথিবীর প্রতিটি জিনিসের যাকাত আমরা যেন আদায় করতে পারি। আজ বাংলাদেশে ইসলামী ব্যাংকে মুশারাকা, মুদারাবা, মুরাবাহা, বায়ে সালাম, বায়ে ইস্তিসনা, বায়ে মুআজ্জাল, বায়ে ওয়াহিদা, এরকম 28টা নিয়ম দিয়ে তারা ব্যাংক চালাচ্ছে। বাংলাদেশের প্রতিটি ব্যাংক যদি এই নিয়ম নীতিগুলো ইসলামী অর্থনীতি মেনে চলতো, এই দেশে সুদ বলতে আর কিছু থাকতো না। এটা হওয়ার জন্য রাষ্ট্রীয় ক্ষমতা লাগবে, তাছাড়া জীবনও সম্ভব না। বাংলাদেশে আমরা চাই সোনালী ব্যাংক, রূপালী ব্যাংক, অগ্রণী ব্যাংক, চৈতালি ব্যাংক। চৈতালি আছে? হবে, এটা হবে। যত ব্যাংক আছে সব ব্যাংক চলবে ইসলামের এই অর্থনীতির অনুসারে। আরে ভাই, আপনি সুদের বিষয় বলছেন, কত মারাত্মক জিনিস এটা। কেউ যদি 1 টাকা পরিমাণে সুদ খায়, সে যেন মায়ের সাথে 33 মাস জিনা করে। এই মুন্সিগঞ্জ এলাকায় আছে কিনা আমি জানি না, কত মানুষ দেখবেন টাকা ছেড়ে রাখে, 1000 টাকা ছেড়ে রাখে, মাসে মাসে 200 টাকা করে বেশি পায়। এটার নাম কি? আরে সরে, এটা কিন্তু মায়ের সাথে জিনা করার গুনাহ হচ্ছে। শ্রীনগরবাসী বিবেক দিয়ে বলেন, আমি মায়ের সাথে জিনা করে এসে নামাজে দাঁড়ালে হবে? বলেন, এই মুহূর্তে আসল টাকা বাদ দিয়ে সুদের এই লাভের টাকা ছেড়ে দেওয়া লাগবে। কারা কারা ছেড়ে দেবেন? হাত তোলেন তো। এলাকায় তো সুদ একেবারে ঘরে ঘরে। তার মানে আপনাদের এলাকায় 180 মাইল থেকে চলছে। এটা সরান, মাথা থেকে সরান, ভালো লাগে। আমার ভাইরা, তাহলে বাস্তবতা যেটা বোঝাচ্ছিলাম, এই পৃথিবীর ময়দানে এই মুহূর্তে সিদ্ধান্ত নিয়ে যান, মরে যাব না খেয়ে, তার সুদের সাথে টাকা লাগাবো না। আপনি মরে যান ভাই, মরে গেলে আপনি তার জান্নাত পাবেন। আর সুদের সাথে টাকা লাগিয়ে মায়ের সাথে জিনা করে যদি যান, কিয়ামত পর্যন্ত কবরে তো শাস্তি হতেই থাকবে। কিয়ামতের পরে সুদখোরকে জীবন আল্লাহ জান্নাত দেবে। অনেকে সুদের টাকা একেবারে পাহাড় পরিমাণ তৈরি করে রেখে যাচ্ছেন। আরে ভাই, যে গুনাহ কামাই করে গেলেন, আপনার এই টাকা পয়সা হয়তো আপনার বউ, আপনার ছেলে মেয়ে পায়ের ওপর পা তুলে দিয়ে খেতে রাজি আছে। এই অবৈধ ইনকাম তারা খেতে রাজি আছে, কিন্তু পাপের বোঝা নিতে রাজি নেই। আপনি জিজ্ঞাসা করে দেখেন বউকে, যে তোমার জন্যই তো করি, এই যে সুদের সাথে আমি একটু জড়িত আছি হালকা পাতলা,
এর দ্বারা যদি মনে মনে হয় তুমি কিছু নিবা, ওর বউ বলবে কিসের কি, বিয়ে করেছে তোমার, দায়িত্ব তোমার, কোথা থেকে খেতে দিবা আমি জানি না, সুতরাং কার জন্য আপনি পাপ করাচ্ছেন। আর দুনিয়া যা, এটা তো পুরো ধোঁকা। 100 বছর পরে এই জায়গায় আমরা যারা আছি একটা মাংস থাকবো না, সব মাটির নিচে। এখানে নতুন মানুষ এসে এই বাজার চাষ করবে, এই জমি চাষ করবে, কথা বলে না কার। 100 বছর পরে আপনাকে কেউ মনেও রাখবে না। আর আপনি যদি ফিরে আসেন 100 বছর পরে, মুন্সিগঞ্জ ঢুকতেও পারবেন না। আমি আমার 3 পুরুষের পরে আর চিনি না। আমার বাবা রিয়াজউদ্দিন, তার বাবা জাহান আলী, তার বাবা নওয়াজ আলী, এরপরে আমি চিনি না। এখন বেশি হলো নওয়াজ আলীর বাবা না 100 বছর আগে মারা গেছে। এই লোকটা যদি এখন আমার কুষ্টিয়া জেলায় এসে, আমার বাড়ি কুষ্টিয়া, এসে যদি বলে এই 2 তলা বাড়ি আমার, এই ভিটা আমি বানিয়েছিলাম, আমি এখানে থাকতে চাই, ওর দাঁত মুখ খুলে ফেলবো না? লন্ডনে কারো জায়গা পান না। কিসের নওয়াজ আলীর বাপ আপনি? আমি তো নওয়াজ আলী চিনি না। কথা বলছে না কেন? এই জন্য দুনিয়া কার জন্য আমরা কি করছি পাগলের মতো? আমাদের সন্তান হওয়া লাগবে ভাই। বড় সমস্যা আছে আমরা এই বোকামি করি। 100 বছর পরে যে তার কেউ থাকতে পারবো না, কার জন্য আমি অপরাধে পা বাড়াবো? দরকারে আল্লাহর বিধান মানতে গিয়ে না খেয়ে বলতে হবে। এখানে বন্ধু বানানো লাগবে, অভিভাবক হিসেবে তাদের দায়িত্ব দেওয়া লাগবে, যে মানুষগুলো যাকাত ভিত্তিক অর্থনীতি চায়। আর যারা সুদ চায় তাদের হাতে দেন, মায়ের সাথে জিনা করে মরবে। যারা রুকুকারীদের সাথে রুকু করে, তার মানে জামাতবদ্ধ হয়ে যারা নামাজ আদায় করে, জামাতে নামাজ আদায় করে যারা, আর জামাতে নামাজ আদায় করার জন্য পরিবেশ কায়েম করা লাগবে না। মুসলমানদের কাছে আমি নামাজের কথা সচরাচর বলি না, কারণ মুসলমান যদি নামাজ না পড়ে, সে নারী হোক আর পুরুষ হোক, ও আর মুসলমান থাকে না, ও কাফের হয়ে যায়। মুসলমান আপনি নারী পুরুষ দাবি করেন যে আমি মুসলমান, আর আপনি নামাজ পড়েন না, তা আপনি তো কাফের হয়ে গেছেন। এজন্য নামাজের ওয়াজ আমার মনে হয় আমি করিও না, ও সাথে ঠিক না। কেন নামাজের ওয়াজ করা লাগবে মুসলমানের কাছে? যে লোকটা নামাজ পড়ে না, তার মূল্য আল্লাহর কাছে কুকুরের চাইতেও খারাপ, শুকুরের চাইতেও খারাপ। মুসা নবীর জামানায় এক মহিলা এসে বলছে, মুসা নবী, আমি যৌবনের তাড়নায় জিনা করেছি, আমার পেটে একটা সন্তান ছিল, ও জন্ম নেওয়ার পরে ওরে আমি আছাড় দিয়ে মেরে ফেলেছি, আমার এই গুনাহ মাফ হবে? আমার মতো অপরাধী কেউ আছে? মুসা নবী তো রাগী নবী, বললেন না, তোরে আল্লাহ মাফও করবে না, তোর মতো খারাপ মহিলা দুনিয়ায় নেই। সঙ্গে সঙ্গে জিবরাইল এসে বলে, মুসা নবী না, এই কথা বলবেন না, আল্লাহ আমাকে বলেছে যে এই মহিলার চাইতে নিকৃষ্ট মানুষ দুনিয়ায় আছে। মুসা নবী বলে, ইয়া আখি জিবরাইল উনজুর ইলাইকা, ও ভাই জিবরাইল আমার দিকে তাকান, কি বলেন আপনি? এই মহিলার চাইতে খারাপ মানুষ দুনিয়ায় আবার কে? হযরত জিবরাইল বলে, এই কথাটা বলতে আল্লাহ আমাকে পাঠিয়েছেন। এই মহিলার চাইতে আল্লাহর কাছে নিকৃষ্ট মানুষ ওইটা যারা সুস্থ থাকার পর নামাজ পড়ে না। বহু মহিলারা আছে 3 দিন 5 দিন 7 দিন তারা অসুস্থ থাকে, এরপরে সুস্থ হওয়ার পরে নামাজ পড়তে চায় না, ঢিলি মিশি করে, গড়িমসি করে একেবারে 15 দিন 20 দিন কাটিয়ে দেয় না। শরীর পবিত্র হয়ে গেলে গোসল করে আপনাকে নামাজ ধরা লাগবে। যেই কয়েক নামাজ কাজা যাবে 72,000 বছর জাহান্নামে থাকা লাগবে এক এক ওয়াক্ত নামাজের কারণে। আশা করছি নামাজ কোনদিন যেন ছেড়ে দেবেন না। মেয়েদের জন্য যেহেতু এদেশে এখনো সেই পরিবেশ নেই, যদি পরিবেশ হয় আপনারা মসজিদে নামাজ পড়তে পারবেন, নেই যেহেতু আমরা পুরুষ মানুষ যারা আছি যেন নামাজ পড়লে জামাতবদ্ধ হয়ে পড়ি, মসজিদে পড়ি। ওমাইয়াতাওয়াল্লাল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানু, যারা আল্লাহ রাসূল এবং ঈমানদারদের এই 3 জনকে অভিভাবক বন্ধু হিসাবে মেনে নেবে, এরা আল্লাহর সেনাবাহিনী, ফাইন্না হিজবাল্লাহি হুমুল গালিবুন, আর আল্লাহর দল হবে এই পৃথিবীতে গালিব। সুতরাং সামনে ইসলামের দিন আসতেছে, আন্তর্জাতিক ষড়যন্ত্রগুলো যদি আমরা মোকাবেলা করতে পারি, আলহামদুলিল্লাহ সামনে কোরআন দিয়ে দেশ চলবে ইনশাআল্লাহ। আল্লাহুম্মা আমিন। لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين اللهم اغفر لي وارحمني واهدني وعافني وارزقني يا رب العالمين। আইলা সৌদি প্রবাসী তোমার বান্দা যুবক মানুষ শহীদ ইসলাম
কানের মাহফিলের আয়োজন করেছে, তার টাকা পয়সা অর্থনীতিতে বরকত দান করো। এলাকায় যত মানুষ কবরে শুয়ে আছে, কবরবাসীদেরকে মাফ করে দাও। সাহেব ভাইয়ের মা বাবাকে ক্ষমা করো, তার স্ত্রী পুত্র যেগুলো সন্তান আমি দিয়েছি